নমস্কার জানাই বন্ধুদের। একদম দোকানের মতো আমি আজকে ব্রেড পকোড়া বানাবো। তো যেহেতু বাড়িতে গেস্ট এসছেন, তো কিছু একটা বানিয়ে দিতেই হয়, তাই না? স্ন্যাক্স হিসাবে খেতেও ভালো লাগবে আর আপ্যায়নও হবে, তাই তো? প্রথমে দেখো, আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, খোলা ছাড়িয়ে নিচ্ছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিকি এসপিএল। তোমাদের সকলকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো একটু আদা ক্রাশ করে দিলাম, অবশ্যই কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর আমি কিন্তু কাসুরি মেথি দিলাম। বেশ টেস্ট আসে কিন্তু। এদিকে আমচুর দিলাম, জিরে ভাজা দিলাম, আর অবশ্যই চাট মশলা তো একদম দিতেই হবে, নাহলে খুব ভালো লাগবে না। আর অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে নুন দিয়ে খুব ভালো করে আমার আলুটা মেখেলাম। এইটা আলুটা কিন্তু অবশ্যই তোমরা কড়াইয়ে একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নাড়াও নেড়েও নিতে পারো, বাট আমি সিম্পলি রাখলাম। এবার দেখো, বেসনে আমি হালকা নুন আর অবশ্যই 1 চিমটি হলুদ দিলাম। হলুদ দিলে কিন্তু দেখবে যে কোনো কালারে, মানে যে কোনো পকোড়া বলো, বেগুনি বলো, খুব সুন্দর কালার হয়। কিন্তু এটা কিন্তু টপ সিক্রেট, কেউ কিন্তু বলে না, কিন্তু তোমরাও ট্রাই করবে। ঘরেতে যে কোনো পকোড়া বানাবে, একটু হলুদ দিয়ে দেয় বেসনে, কালারটা অপূর্ব আসে। আর দোকানে কিন্তু সেরকমই করে। তো প্রথমে দেখো, আমি ব্রেডটাকে নিলে, একটা পুরো ব্রেড নিয়ে নিলাম। ব্রেডটাকে দেখলে আমি মানে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম। আর আলুর পুরটা কিন্তু বেশ কিছুটা দিয়ে ভেতরে ভরে, আর উপরের থেকে আর একটা ব্রেড দিয়ে চেপে দেবো। তো দেখো, এই রকম বেশি করে আলুর পুর দিয়ে আমি কিন্তু সবকটা ব্রেড আমি তৈরি করে নেব। কেমন হচ্ছে অবশ্যই বলবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার সব কিন্তু ব্রেড মানে ওগুলো হয়ে গেল। তারপরে দেখো, কড়াই কিন্তু বেশ কিছুটা তেল দেবে, অবশ্যই রিফাইন্ড অয়েলটা দেবে। রিফাইন্ড অয়েলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, যেহেতু পকোড়া। তারপরে দেখো, আমি বেসন দিয়ে গুলেই নিয়েছি। এবার ব্রেড পকোড়া বেসনের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিয়ে তারপরে অবশ্যই তেলের মধ্যে দিয়ে দেবে কিন্তু। যেহেতু আমি অনেকটা বেশি তেল দিয়েছি, তো একটা জায়গা আর একটা দিয়ে দেবো কিন্তু। দেখো, কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না? ব্রেড পকোড়া কালারটা দেখবে একদম কি সুন্দর কালার এসেছে, দেখেছো? দারুণ কালার হয় কিন্তু। তোমরাও অবশ্যই ট্রাই করবে, খুব ভালো লাগবে। বিশেষ করে সন্ধ্যার মুখে কিছু মন চায়, তাই তো? মুখরোচক কিছু খেতে, বা বাড়িতে গেস্ট আসলে এরকম দিয়ে দেওয়া যায়, সত্যি খেতে খুব ভালো লাগে। তো প্রথমটা দেখো যেতে দিলাম। তারপরে দেখো, এই সোনা আবার কি করছে দেখো, ইনি হচ্ছেন গেস্ট। তো দেখো, সোনা মোবাইলে ব্যস্ত, তাই তো? তো এরপর আমি সমস্তগুলো করে নিচ্ছি। তো এরপরে দেখো, যেহেতু কয়েকটা হয়ে গেছে, এবার আমি কিন্তু গেস্টকে অপেক্ষা করে তো লাভ নেই, তো আমি ওনাদের দিয়ে দেবো। আর যা সোনার পকোড়া হলেই কিছু না কিছু খেতে ভালোবাসে। ও প্রথমে না দিলে, এখন তাও যেহেতু আঙ্কেল এসছেন, বুঝতে পারছেন, আমাকে কিন্তু একবারও চাইনি মাম্মি ব্রেড পকোড়া দাও কিন্তু। তো দেখো, গেস্টের জন্য পকোড়া নিচ্ছি, আর অবশ্যই সস দিলাম, আর 2 রকমের মিষ্টি দিলাম, গোলাপ জামুনটা আর তোমার সোনপাপড়ি। তো ইনি হচ্ছেন গেস্ট, ইনি হচ্ছেন শঙ্কর দা। ওনার একটা সমিতি আছে, কল্যাণ সমিতি। উনি গরিব বাচ্চাদের জামা কাপড়, খাওয়া দাওয়া সব উনি ব্যবস্থা করেন। খুব ভালো মানুষ উনি। তো দেখো, আমি এক এক করে সব পকোড়া করে দিচ্ছি। এবার দেখো, ওনার ফ্যামিলির জন্য আমি কিছু প্যাক করে নিয়েছি ব্রেড পকোড়া, আর অবশ্যই সাথে কিছু মিষ্টি দিচ্ছেন। আমাকে বলছেন যে আপনি আমাকে এতগুলো দিয়েছেন, আবার কিন্তু ফ্যামিলির জন্য দেবেন? আমি বলছি, হ্যাঁ, না দেওয়ার কী আছে, তো ভালোবাসি বলে ছাদাও বেটে দেবেন না খেয়ে। আমি বলছি, তাতে কী হয়েছে, বাড়িতে ছোটো ছোটো 2 মেয়ে আছে ওনার সঙ্গে দিলে খুব ভালোই লাগবে মনটা। তো ওনার মুখেই শুনে নিন কিছু কথা। ব্রেড পকোড়া এটা দারুণ হয়েছে, তার সঙ্গে মিষ্টি রয়েছে, মানে অসাধারণ। আমি এতদিন আপনার ভিডিওগুলো দেখছিলাম, আজকে যেটা স্বপ্নটা বাস্তব হয়ে গেল, এটা ভালো লাগলো। থ্যাংক ইউ।